হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আর ভাবছেন তো যে এটা কী ধরনের ভিডিও। আজ আমি এই ভিডিওটি আমার ছোট্ট সোনার অন্নপ্রাশনের কিছু অংশ আমি তুলে ধরছি। দেখুন, আমার বাড়িতে শ্রী কালাচাঁদজি আসছেন, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওই গাড়িতে করে কালাচাঁদজি আমাদের বাড়িতে আগমন হচ্ছে। আমরা বাড়ি থেকে একটু এগিয়ে কালাচাঁদজিকে আমরা আনতে গিয়েছিলাম। তাকে গাড়ি আর আমাদের বাড়ি পর্যন্ত যাবে না, রাস্তাটা একটু ছোট তো, তাই কিছুটা দূরেই গাড়ি থেমে গিয়েছে। কালাচাঁদজি গাড়ি থেকে নামছে। দেখুন কি সুন্দর দৃশ্য, এই দৃশ্য খুব ভাগ্যের ব্যাপার। দেখুন বাড়ি থেকে নেমে গিয়েছে, তার জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির লোকেরাই। আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। গাড়িটা আমাদের বাড়ি পর্যন্ত চলে যেতে পারতো, কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে তো, রাস্তাটা কাদা আছে, তাই পুরোটা যেতে পারলো না। তাই কিছুটা হেঁটেই যেতে হচ্ছে। দেখুন আমাদের বাড়িতে যাচ্ছে, রাস্তাটা একটু কাদা, সবাই লাইন দিয়েই যেতে হচ্ছে ধীরে ধীরে, নাহলে কাদায় পা পড়ে যাবে। যে মাসি শাঁখ বাজাচ্ছে। আমাদের যে পুকুরগুলো, যে জাল খেলার ভিডিওটা দেখেছিলাম, এই পুকুরেই জাল হয় আমাদের। পুকুরের মাঝখান দিয়ে যে রাস্তা, আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। বাড়ির মধ্যে আমরা এবার প্রবেশ করব। দেখুন মা আর বাবা দাঁড়িয়ে আছে, তারাও অপেক্ষায় ছিল কালাচাঁদজি কখন আসবে। অপেক্ষার অবসান হলো সবার। বাড়ির মধ্যে চলে এসেছি, যেখানে কার্তিক আর ওই কালাচাঁদজি থাকবেন, সেখানে আমরা সাজিয়েছি ছোট্ট করে। এই যে আমার কার্তিক সোনারা দাঁড়িয়ে আছে, 3 কার্তিক সোনা, তার পাশে কালাচাঁদজি তার পাশেই থাকবেন, রাখা হবে তাকে ওখানে। তাদের গোসাইরা তাদের মতো করে ওখানে তারা জায়গা করে নেবে, আমাদের জায়গাতে রাখবে না, তারা তাদের মতো করে জায়গা পাতবে। আমরা সাজিয়ে রেখেছিলাম আলপনা দিয়ে, তাও তারা তাদের জিনিসপত্র ওটার মধ্যে বিছিয়ে রাখবেন, তাদের যা নিয়ম আচার আছে। তারা তাদের ওই যে জিনিসপত্র এনেছে তোয়ালে টোয়ালে, তারা ওইটার মধ্যে কালাচাঁদজিকে বসাবেন।
পেতে নিচ্ছে তোয়ালে। আলপনাটা আমি দিয়েছি, আলপনাটা কেমন হয়েছে জানাবেন। দেখুন তারা পেতে নিয়ে এই যে কালাচাঁদজিকে বসিয়ে দিয়েছে। যে মাসি এখানে ধূপ জ্বালছে, সে তার সব কিছু যা যা বলছে ঠাকুরমশাইরা সে সব কিছু করছে। এই যে আমার 3 কার্তিক সোনা, এখানে যে কার্তিক ঠাকুরের যে ঠাকুরমশাই সে তার নিজের মতো করে কাজ শুরু করে দিয়েছে, জোগাড়পত্র করছে। তার পাশেই কালাচাঁদজিকে এই যে সাজিয়ে নিয়েছে, তার এখনো সাজানো কমপ্লিট হয়নি, চলছে। ঠাকুরমশাই করুক। দেখুন আমি এখানে আমার বাড়ি ছোট্ট করে আমি টুনি বাল্ব দিয়ে সাজিয়েছি, কীরকম হয়েছে বলবেন কমেন্টে। এই যেখানে ছোটো মাসি বসে আছে, সন্ধে হয়ে গিয়েছে। এবার কালাচাঁদজিদের ঠাকুরমশাই সে তার মতো করে পুজো শুরু করেছে। আরতি হবে। যেখানে কার্তিকের ঠাকুরমশাইয়ের প্রায় জোগাড়পত্র হয়ে এসেছে। ওখানে মাসি ফল কেটে দিচ্ছে, প্রায় জোগাড় হয়েই এলো বলে। কালাচাঁদজির আরতি হয়ে গেলে আমরা পুজোয় বসে যাব। কার্তিকের পুজো শুরু করে দেবে। চলুন এখানে পুজো হোক, জোগাড়পত্র হোক, আমি একবার আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিই। রান্নাঘরটা যে আজকের রান্না কত দূর। কার্তিক পুজো আজকে, তার কার্তিক পুজোর দিন আজকে লুচি হবে। দেখুন এখানে বাঁধাকপি কাটা আছে 1 বালতি, এখানে আলু তেলে ভাজা চলছে, সম্ভবত এখানে তরকারি হবে। ওপাশে হাঁড়িতে ঠাকুরমশাই ভাত বসিয়েছে না কি জানি না, ওটা কালাচাঁদজিদের ঠাকুরমশাই বসিয়েছেন। তাদের ঠাকুরকে খাওয়ায়, তারা নিজেরা রান্না করে, আমাদেরকে খাওয়ায়, আমাদের হাতের রান্না দেয় না। আর এখানে যে ডেকচিতে পেপার দিয়ে মোড়া, এখানে ময়দা লেচি মাখা আছে, মেখে কিছুক্ষণ রেখেছে, লুচি হবে। যে আমার এক দেওর সে এখানে এলো। এখানে কালাচাঁদজিদের ঠাকুরমশাই তাদের নিয়ম পালন করছে সব কিছু। আরতি শুরু হয়ে গিয়েছে, এবার আরতি হবে। যেখানে মেজমাসি জোগাড়পত্র করছে, আর ওখানে যে শাঁখ বাজাচ্ছে ছোটো মাসি, বাকিরা কাকিমা, দাদা যে ঝাঁঝ বাজাচ্ছে। আরতি শুরু করে দিল। আরতি হচ্ছে।
কাজে ব্যস্ত। চলুন একটু আমার ডেকোরেশনটা দেখে নিন। আমি সাজিয়েছি, যে পাশে এসেছি বেটু, 3 বেটুদের কাছে কতটা কি জোগাড় হয়েছে, প্রায় হয়েই এসেছে। ঠাকুরমশাই কমপ্লিট বলছে। তার ফাঁকে একটু রান্নাঘরটা, এটা আমাদের বাড়ির রান্নাঘর, একটু দেখে নিই কে কী কাজ করছে, ব্যস্ত নাকি। গ্যাসে একটা কি হচ্ছে, এই যে মা করছে, মা চলে এসেছে। আর বাকি এটা আমার ছোটো যা আর ওটা ছোটো কাকিমা, তারা এই যে শশা কাটছে। সন্ধ্যাবেলা তো মুড়ি খাবে সবাই। এখানে এই যে মা বাবার রুমে, এখানে বেটু ঘুমিয়ে পড়েছে খাটে, বেটু ঘুমোচ্ছে, তারা তো আওয়াজেও ঘুম ভাঙছে না, সে ঘুমাচ্ছে। চলুন আবার যাই, আমি আপনাদেরকে একটু ভিডিওটা দেখিয়ে দিই। এখনো আরতি শেষ হয়নি, আরতি চলছে। সবাই দাঁড়িয়ে আছে, সবার কাছে আরতির এটা নিয়ে যেয়ে সবাই তাপ নিচ্ছে। আরতি শেষ হয়ে গিয়েছে। এই যে তোমার আপনার দাদা আর আমি বসে গিয়েছি কার্তিক পুজোয়। ঠাকুরমশাই যা যা বলছে তাই আমরা সেভাবে নিয়ম পালন করছি। এখানে যে মেজমাসি সব কিছু যা যা জোগাড় করতে বলছে তাই দিচ্ছে। কার্তিক পুজোয় প্রায় অনেক নিয়ম, যেভাবে বলছে সেভাবেই আমরা করছি। কার্তিক পুজো প্রায় অনেক টাইম লাগে, ধীরে ধীরে হতেই আছে। আর 3 বেটুকে কত সুন্দর লাগছে বলুন। আর 3 বেটুর দিকে তাকালেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে। যে আমরা পুজোয় বসেছি, পাশে এই যে হানো মাসি বসে আছে, সে দেখছে, বলেও দিচ্ছে কিছু ভুল হলে যে এটা করো। আমাদের প্রায় পুজো, আমাদের আর সেভাবে পুজোতে আর বসতে হবে না, হয়ে গেছে প্রায়। এখানে সবাই যে আছে তো গল্পে ব্যস্ত। দেখুন গোসাইরাও আছে। চলুন এর ফাঁকে একটু দেখিয়ে দিই রাত্রের মেনুটা কি হচ্ছে। এই যে লুচি ভাজা চলছে, এপাশে বেলাও চলছে, অনেকে বসে গিয়েছে লুচি বেলতে। আমাদের পরিবারের অনেকে বসেছে, যে পাশের দিদিরা বসেছে, পাশের বাড়ির সবাই অনেকেই বসেছে। লুচি একদিকে বেলছে, অনেক লুচি তো অনেক মিলেই ওই জন্য বসে গিয়েছে। বেলছে, বেলা হয়ে গেলে আবার পাঠিয়ে দিচ্ছে, ভাজা হচ্ছে। এখানে আলু কাটা চলছে, পাশে বারান্দায় এই আলুটা কাটা চলছে। অন্নপ্রাশনের দিনের মানে পরের দিনের আলু কাটা চলছে। পরের দিনে করলে খুব চাপ হয়ে যাবে, তখন তাড়াহুড়ো রেটে করতে অসুবিধা হবে, ওই জন্য আগের দিন রাত্রে কেটে রেখে দিচ্ছে আলুটা। সবাই গল্প করছে আর আলু কাটছে। দেখুন এখানে মাসি আর 2-3 মাসি এরকম বসে গিয়েছে। আমার এক বড় যা বসে গিয়েছে কাটতে। এখানে যে কার্তিককে খাওয়ানো চলছে, খাওয়ানো কমপ্লিট, এবারে হোম হচ্ছে।
অনেকই রাত হয়ে এলো, ঠাকুরমশাইয়ের প্রায় বাড়ি যেতে হবে তাকেও, সে তাড়াহুড়ো করছে খুবই, তাকেও অনেকটা যেতে হবে বর্ষার দিন এমনিতে। ঠাকুরমশাই ডাকছে আমাদেরকে, টিপ দেবে।